হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। গাইস, সুন্দর একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করি সেই সব দিয়ে পাশে থাকবেন। ভারতের উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম কালাপাহাড়ি, যার চারপাশ বিশাল ঘন বন। দিনের আলো এখানে কদাচিৎ পৌঁছায়। গ্রামটি তীব্র কুসংস্কার ও প্রাচীন বিশ্বাসে আবদ্ধ। এখানকার মানুষ বিশ্বাস করে তন্ত্রমন্ত্রের শক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারে, তবে তার বিনিময়ে মূল্য দিতে হয়। গ্রামের গভীরে এক পাহাড়ে গুহায় বাস করতেন তান্ত্রিক ভবনাথ। তার কথা ছড়িয়েছিল সে নাকি দেবতা অশুভ আত্মাদের সংযোগ স্থাপন করতে পারে। তার আশ্রমের রাতের বেলায় ভেসে আসতো অদ্ভুত শব্দ, সেখানে কেউ একবার গেলে আর ফিরে আসতো না। রঘুনাথ গ্রামের এক সাধারণ চাষি, যার একমাত্র মেয়ে রূপা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি দিনের পর দিন শয্যাশয়ী হয়ে থাকে। স্থানীয় ডাক্তার কবিরাজরা জানায় তার রোগ সাধারণ রোগ নয়। কেউ কেউ ফিসফিস করে বলে ওর ওপর কালো জাদুর প্রভাব পড়েছে। গ্রামের এক বৃদ্ধা পরামর্শ দিল, তান্ত্রিক ভবনাথের কাছে যাও, সে সাহায্য করতে পারে। রঘুনাথের কোনো উপায় ছিল না। মেয়েকে বাঁচানোর জন্য এক রাতে সে গুহার দিকে রওনা দিল। গুহার ভিতরে প্রবেশ করে রঘুনাথ দেখতে পেল জায়গাটি ধুয়ায় ভরা। মাটিতে আঁকা ছিল জটিল মন্ত্রচক্র। ভবনাথ বসেছিল কালো পোশাকে, তার চোখ যেন অন্ধকারে জ্বলছিল। তান্ত্রিক বলল, তোমার মেয়ে সাধারণ অসুস্থতায় ভুগছে না, তার উপর অভিশাপ আছে। তাকে বাঁচাতে হলে অত্যাধিক শক্তির প্রয়োজন। তবে মনে রেখো, তন্ত্র সহজ নয়, যা চাইবে তার মূল্য দিতে হবে। রঘুনাথ অসহায়ভাবে বলল, আমি যা চাই তা হলো আমার মেয়ের জীবন। আপনি যা চাইবেন আমি তাই দিব। ভবনাথ হেসে বলল, তোমার সবচেয়ে প্রিয় কিছু আমায় দিতে হবে, তবে এর পরিণতি হবে তাও ভেবে নিও। রঘুনাথকে গভীর রাতে গুহার ভিতরে আনা হলো। মাটিতে আঁকা হলো অদ্ভুত মন্ত্রচিহ্ন, চারপাশ জ্বলছিল কালো মোমবাতি। মাঝখানে রাখা হলো রূপাকে। তান্ত্রিক শুরু করলো মন্ত্রপাঠ। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। মোমবাতির আলো কাঁপতে কাঁপতে লাগলো। রূপার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু হলো। তার চোখ হয়ে গেল লাল এবং সে অদ্ভুতভাবে হাসতে লাগলো। ভবনাথ বলল, প্রক্রিয়া শেষ হয়েছে, মেয়েটি সুস্থ হবে, তবে মনে রেখো, সে এখন আর সম্পূর্ণ মানুষ থাকবে না। কিছু সময়ের মধ্যে তুমি বুঝবে কি হারিয়েছ। পরদিন সকালে রূপা জেগে উঠল। সে সুস্থ, কিন্তু তার আচরণ বদলে গেল। শান্ত স্পষ্ট মেয়েটি হঠাৎ ক্রমশ দিক হয়ে উঠল। রঘুনাথ এক রাতে দেখতে পেল রূপা তার ঘরে একা বসে মাটিতে কিছু আঁকছে। মাটিতে কালো রঙের অদ্ভুত চিহ্ন তৈরি হচ্ছিল, আর রূপার ঠোঁটে ছিল অদ্ভুত হাসি। কয়েকদিন পর গ্রামে গরু ছাগল হারিয়ে যেতে লাগলো। কোনো এক রাতে গ্রামবাসী রূপাকে ধরল শ্মশানে। মৃতদেহের পাশে বসে হাসতে হাসতে কিছু বলছে। রঘুনাথ আবার ভুবনাথের কাছে ছুটল, তুমি আমার মেয়েকে কি করেছ? সে এখন আর মানুষ নেই। ভুবনাথ হেসে বলল, তোমার মেয়েকে সুস্থ করতে অশুভ শক্তির সাহায্য নিয়েছি। বিনিময়ে তার আত্মা আর তার নিজের নিয়ন্ত্রণ নেই। এখন সে সেই শক্তির অধীনে। রঘুনাথ চিৎকার করে উঠে বলল, তুমি প্রতারণা করেছ। ভুবনাথ গম্ভীরভাবে বলল, তন্ত্রের শক্তি শুধু তাদের জন্য যারা মূল্য দিতে প্রস্তুত। তুমি তা চেয়েছিলে, আমি দিয়েছি, কিন্তু এর ফলাফল তোমারই ভোগ করতে হবে। এক রাতে রূপা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসী তাকে শ্মশানের কাছে দেখতে পায়। তার মুখ বিকট আর তার চোখগুলো লাল টকটকা। সে এক মৃতদেহের পাশে বসে অদ্ভুত মন্ত্রপাঠ করছিল। গ্রামবাসীরা ভয়ে বলল, ওকে আটকাও, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেউ তার কাছে যেতে সাহস করল না। রূপা হেসে বলল, তোমরা আমাকে থামাতে পারবে না, আমি সেই শক্তির অংশ যা তোমাদের শেষ করবে। রঘুনাথ ভুবনাথের কাছে আবার গেল। এবার তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র। তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছ, আজ আমি তোমার জীবন শেষ করব। কিন্তু ভুবনাথ হেসে বলল, তোমার রাগ আমার দিকে নয়, আমি যা করছি তা তোমার সম্মতিতেই। তবে এবার আমিও মুক্তি পাবো না। হঠাৎ আশ্রমে ভয়ঙ্কর কিছু করতে শুরু করলো। বাতাসের ঘন আকারে বইতে লাগলো। অন্ধকার থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, আর এখন আমাদের ছিন্ন করতে চাও? আশ্রমে আগুন ধরে গেল। ভুবনাথের চিৎকার গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। পরদিন গ্রামের শ্মশানে রূপার মৃতদেহটা পাওয়া গেল। তার মুখে শান্তির পরিবর্তে এক অস্বাভাবিক বিকৃতি হয়েছিল। গ্রামবাসীরা বুঝতে পারল তন্ত্রমন্ত্রের পট কখনো শুভ নয়। সেই দিন থেকে কেউ আর কালো পাহাড়ির গুহার দিকে পা বাড়ায়নি। তবে গুজব রয়ে গেল, তান্ত্রিকের ডাকা শক্তি কি সত্যি হারিয়ে গেছে, নাকি এখনো অন্ধকারে লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায়?
গাইস, স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসিনিয়া তোমাদের সাথে। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।